একজন নতুন ইউটিউবার হন তাহলে একটা প্রশ্ন সব সময় মাথায় আসে। আসলে ইউটিউবে ভিডিও কোনো সময় আপলোড করলে বেশি ভিউ পাওয়া যায়? কখনো মনে হয় সকালে ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসবে, আবার কখনো মনে হয় সন্ধ্যায় আপলোড করলে ভিডিও বেশি চলবে। অনেক সময় এটাও মনে হয় যে ভিডিও আপলোড করার সময়ের সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। আর যদি নাই থাকে, তাহলে বড় বড় ক্রিয়েটররা সবসময় একটা নির্দিষ্ট সময়েই ভিডিও আপলোড করে কেন? যেমন আমি কেন সবসময় সন্ধ্যা 6টায় ভিডিও আপলোড করি? এইসব প্রশ্নের উত্তর আজকের এই কুইক ভিডিওতে পাবেন। এখানে আমরা শুধু লং ফরম্যাট ভিডিও নয়, শর্ট ভিডিও কখন আপলোড করা উচিত সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করি। দেখুন, যখন আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন, তখন ইউটিউবের অ্যালগরিদম প্রথমে সেই ভিডিও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা মানুষদের কাছে পাঠায়। এরপর যারা আগে আপনার ভিডিও দেখেছে তাদের কাছে যায়। তারপর আপনার নিশের ভিডিও যারা দেখে তাদের কাছেও ভিডিওটা পৌঁছে যায়। মানে এরা সবাই আপনার ভিডিওর ইনিশিয়াল অডিয়েন্স। এখন যদি এই অডিয়েন্স সেই সময় ইনঅ্যাক্টিভ থাকে, ঘুমিয়ে থাকে বা ব্যস্ত থাকে, আর আপনি তখন ভিডিও আপলোড করেন, তাহলে স্বাভাবিকভাবেই তারা ভিডিও দেখবে না এবং ভিউজ কম আসবে। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের অডিয়েন্স কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে? এর জন্য আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। অ্যানালিটিক্স, অডিয়েন্স সেকশন। সেখানে "When your viewers are on YouTube" নামে একটা গ্রাফ দেখতে পাবেন। যত বেশি বক্সেস ব্রাইট থাকবে, বুঝবেন সেই সময় অডিয়েন্স তত বেশি অ্যাক্টিভ থাকে। এই গ্রাফ দেখে আপনি সহজেই ডিসাইড করতে পারবেন কোন সময়ে ভিডিও আপলোড করলে আপলোড করার সাথে সাথেই বেশি মানুষ ভিডিওটা দেখতে পারবে। তবে নিচে ইউটিউব এটাও লিখে দেয়, "পাবলিশ টাইম ইজ নট নোন টু ডিরেক্টলি এফেক্ট দ্য লং টার্ম পারফরমেন্স অফ এ ভিডিও"। মানে একটা ভিডিও লং টার্মে কেমন পারফর্ম করবে সেটা তার আপলোড টাইমের উপর সরাসরি নির্ভর করে না। এবং এটা একদম সত্যি, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আজ ভিডিও আপলোড করলেও যদি ভিডিও ভালো হয়, তাহলে সেটা মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও চলতে পারে। অনেক সময় কি হয়, আপনি খুব ভালো একটা ভিডিও বানালেন, আপলোড করলেন, কিন্তু প্রথমে তেমন ভিউজ এলো না। তারপর কয়েকদিন বা কয়েক মাস পরে হঠাৎ সেই ভিডিও ভাইরাল হয়ে গেল। উদাহরণ হিসেবে আমার একটা ভিডিও ছিল যেটাতে প্রথম 6 মাসে 5,000 ভিউজও হয়নি, কিন্তু পরে ভিডিওটা পিক আপ নেয় এবং এখন সেখানে 3 লাখের বেশি ভিউজ আছে। এতে পরিষ্কার বোঝা যায় যে ভিডিওর লং টার্ম পারফরমেন্স আপলোড টাইমিংয়ের উপর ডিপেন্ড করে না। যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে ভিউজ আসবেই। ধরুন, আপনি এমন একটা সময়ে ভিডিও আপলোড করেছেন যখন ম্যাক্সিমাম ভিউয়ার্স অ্যাক্টিভ ছিল না, তখন হয়তো ভিউজ কম আসবে। কিন্তু সকালে যখন মানুষ ঘুম থেকে উঠে মোবাইল ব্যবহার শুরু করবে, তখন আবার ভিউজ আসা শুরু হবে। তাই টাইমিং নিয়ে বেশি চিন্তা করবেন না। আপনার মেইন ফোকাস হওয়া উচিত ভালো ভিডিও বানানোর দিকে, কারণ ভিডিও ভালো হলে আজ না হোক কাল ভিউজ আসবেই। এখন আপনি বলবেন, তাহলে ইউটিউব এই অডিয়েন্স গ্রাফ দিল কেন? এর কোনো কাজই নেই? অবশ্যই কাজ আছে। এই গ্রাফ মূলত তাদের জন্য বেশি ইউজফুল যারা লাইভ স্ট্রিম করে বা প্রিমিয়ার শিডিউল করে। কারণ লাইভ স্ট্রিমে অডিয়েন্স লাইভ চ্যাট করে, ইন্টারঅ্যাক্ট করে। আর যদি এমন সময়ে লাইভ যান যখন কেউ অনলাইনে নেই, তাহলে তো কোনো মানেই হয় না। এখন পর্যন্ত আমরা বুঝলাম যে ভিডিওর লং টার্ম পারফরমেন্স আপলোড টাইমের উপর খুব বেশি ডিপেন্ড করে না। কিন্তু তার মানে এই নয় যে যে কোনো সময় ভিডিও আপলোড করলেই হবে। কিছু ছোটখাটো কারণ এখনও আছে যার জন্য আপলোড টাইমিং ম্যাটার করে। যেমন সাবস্ক্রিপশন ফিড। এখানে ভিডিওস আপলোড টাইম অনুযায়ী সাজানো থাকে। যে ক্রিয়েটর সবচেয়ে রিসেন্ট ভিডিও আপলোড করেছে তার ভিডিও উপরে দেখা যায়। তাই কনসিস্টেন্সি খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ প্রতিদিন কাজ শেষ করে সন্ধ্যায় মোবাইল ব্যবহার করে। আমিও সন্ধ্যায় ফ্রি থাকি, তাই আমি সেই সময় ভিডিও আপলোড করি। আপনারাও এমন একটা সময় বেছে নিন যখন আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে এবং আপনি নিজেও ফ্রি থাকেন। তবে হ্যাঁ, একবার একটা সময় ফিক্স করে ফেললে চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করতে। যেমন ধরুন, আপনি দিনে 2টা শর্টস আপলোড করেন, একটা সকাল 10টায় আর একটা বিকেল 4টায়, এবং প্রতিদিন এই একই টাইমিং মেনটেন করুন। সো গাইজ, এখন নিশ্চয়ই আপনার ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে কোন সময়ে ভিডিও আপলোড করা উচিত। কিন্তু মনে রাখবেন, যদি আপনার থাম্বনেল ভালো না হয়, তাহলে মানুষ ভিডিওতে ক্লিকই করবে না, ভিডিও যতই ভালো হোক না কেন। তাই থাম্বনেলকে কখনো ইগনোর করবেন না। আমি থাম্বনেল নিয়ে একটা ডিটেইলড ভিডিও বানিয়েছি, যেখানে পিক্সেল ল্যাব টিউটোরিয়ালও দেখানো হয়েছে। যদি ভিডিও আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে আকিকুল হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে
পরবর্তী ভিডিওতে।